নমস্কার বন্ধুরা, কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। এটা হচ্ছে আমাদের জামা ষষ্ঠী ব্লগ। আমরা গায়ে গেছিলাম, তখনই মা রেডি করে রেখেছিল সব কিছু। তারপরে গিয়েও বাসনে বসে পড়েছিল। যা নিয়ম আছে সেগুলো মা পালন করছিল। সবাই বসে বসে খুব মজা করছিলাম। আমাদের নিয়মে আছে ঘট বসিয়ে, তো ঘটকে সাক্ষী রেখে ষষ্ঠী ব্রত পালন করা। তো জানি না কাদের কেমন আছে, তো কমেন্টে জানাবে কাদের কেমনভাবে ষষ্ঠী তোমরা পালন করো। তো আমরা ছোটো থেকে এটাই দেখে আসছি। আমার দিদাও এখন করতো, আমার বাবা যখন যেত, এখনও আমরা যাচ্ছি, আমার মাও সেই নিয়মে পালন করে। তো সেদিন যা গরম পড়েছিল, প্রচণ্ড গরম, যেতে যেতেই আমাদের দুপুর হয়ে গেছিলো। তো গিয়ে ওই জন্য আর দেরি করেনি, তাড়াতাড়ি ষষ্ঠীর নিয়ম শুরু করেছিল মা। তো এই যে আমাদের বাটা ধরতে হয়, এই সেই বাটা, আর তারপরে নানা রকম ফল দেয়। তো মরশুমে যেই ফলগুলো হয় সেগুলো দিয়ে, তারপরে বাবা মায়ের জন্য আমরা ছোট্ট করে একটু উপহার নিয়ে গেছিলাম, সেটাও দিয়ে দিল। তো তারপরে মা, আমার দিদি বর আছে, তো আমার জামাইবাবু আর আমার বরের জন্য চিড়ে ভোগ দিয়েছিল, অনেক কিছু দিয়ে সাজিয়ে। সেগুলো খেয়ে উঠতে না উঠতে দুপুরের খাবার দিল। সেগুলো খেয়ে আমরা বিকেলে আবার আমাদের দিকে মাঠের রাস্তায় ঘুরতে গেছিলাম। দেখো কত সুন্দর মেঘলা মেঘলা আকাশ ছিল, কিন্তু সেদিন বৃষ্টি তো হয়নি। আর চারিদিকে সবুজ। আমার মেয়ে তো খুব আনন্দ পাচ্ছিল। তো ফাঁকা মাঠ পেয়ে সে খুব দৌড়াদৌড়ি করছিল। তোমাদের ব্লগটা ভালো লাগলে একটু শেয়ার করে দিও। তো ধন্যবাদ, সবাই খুব ভালো থেকো।